Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Papa. Happy birthday to you. Baban? 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 Baba bubbly bubbly bubbly. Baban? ওঠো, আজকে কার হ্যাপি বার্থডে? তোমার। বাবাই বাবাই বাবান বাবান মাম্মাম। বাবা চোখ খুলতে পারছে না। বাবান বাবান তুতু কই? তুতু তুতু কোথায় তুমি? তুতু কই? কই 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 কই? এই লেগে যাবে লেগে যাবে। ও তোমার তো ও বাবা ছোট হ্যাপি বাবা চোখ খুলতে পারছে না। বাবা হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সুকুমাস ব্লগে তোমাদের আবার একবার ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো, আমি সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি। তো এবার আমরা যাব কালীবাড়ি পুজো দিতে, যেহেতু দুজনের আজকে জন্মদিন। 2 বছর পূর্ণ হলো, যে সেই কারণে মায়ের বাড়ি যাবো পুজো দিতে। আসলে আমাদের এই বাড়ির নিয়ম 5 বছরের আগে জন্মদিন পালন করা যাবে না, তো সেই কারণেই যাবো মায়ের বাড়ি পুজো দিতে। এমনকি নতুন ড্রেস পরানো যাবে না, কিছুই পরানো যাবে না। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আমি দুজনকে বললাম একটা হাই করে দিতে। দুজনে যে কবে একটু কথা বলতে শিখতে পারবে জানি না। তো এই দেখো আমাদের ফাইনাল লুক। আমি আর বাবা দুজনে মিলে যাবো পুজো দিতে, কারণ মায়ের আজকে সম্ভব হবে না, কারণ মায়ের হাতে প্রচুর কাজ রয়েছে। ওই কারণে আমি আর দুজনে যাবো। তোমার দাদাভাইও অফিসে চলে গেছে। তোমার দাদাভাইয়ের অফিসে ভীষণ প্রচুর পরিমাণে কাজের চাপ, যার কারণে ছুটি নিতে পারেনি। ইচ্ছে ছিল দুজনে মিলেই যাবো দুজনকে নিয়ে পুজো দিতে, কিন্তু সেটা পসিবল হয়নি। তো এই জন্য বাবা আর আমি যাচ্ছি পুজো দিতে দুজনকে নিয়ে। তো দুজনে দেখো টোটোতে উঠলে আর কিছুই লাগে না, ও গাড়ি ঘোড়া দেখতে দেখতে ওর সময় কেটে যায়। আর টোটোতে চড়তে খুব পছন্দ করে, মানে যখনই কোথাও যাই টোটোতে করে যাই, তো ওর বেশ ভালো লাগে তখন। তো এদিকে মায়ের বাড়ি চলে এসেছি। তো আমি ফল টল সব ধুয়ে নিয়েছি, 5 রকমের 5 ফল দেবো। আর ওদিকে মিষ্টি ধুয়ে নিয়েছি। এই যে মায়ের বাড়ি, বাবার মন্দির। আর ওই দেখো মার ওখানে বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি। তো চলো যাওয়া যাক এখন। এদিকে মায়ের বাড়িতে প্রচুর ভিড় ছিল, তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে, হয়তো এদের এখানে মুখে ভাত দেওয়া হবে, মায়ের বাড়িতেই দেওয়া হবে। আর ওই জন্য ভিড়ও রয়েছে। তো দেখো চারিদিকটা দেখো, সবাই ওয়েট করছে। তো বাইরের দিকে রোদের তাপ এত প্রচুর পরিমাণে, কিছুই ভালো লাগছে না, ভীষণ অস্বস্তি হচ্ছে, গরমও লাগছে। আর এত জল তেষ্টা পেয়েছে, ওই জন্য বাবাকে বললাম একটু আইসক্রিম এনে দাও, আইসক্রিম খাবো। তো বাবা ওই দেখো গেছে আইসক্রিম আনতে। আর দেখো দুশোনা আর আমি বসে আছি। দুশোনা তো ঘেমে পুরো যত দুশোনাকে কোলে রাখবো, কেউ চারিদিকে গাড়ি ঘোড়া দেখছে, এত দুশোনা অসম্ভব পরিমাণে ঘামছে, প্লাস আমিও ঘেমে যাচ্ছি। এখন বাড়ি যেতে পারলেই বাঁচি, আর ভালো লাগছে না কিছুই। বাবা বলছিল কী খাবি, আমি এখন আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তাড়াতাড়ি বাড়ি চলো। তো বাড়ি আসার পর থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যে দুশোনার দেখো দুষ্টুমি আইসক্রিম খেতে শিখে গেছে। তো আমি চাশমিশায় বসে পড়েছি। আর এদিকে দেখো দুশোনার কাণ্ড কারখানা, মানে আসার সময়, বাড়ি আসার সময় অনেকগুলো আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম ক্রিম বেল কোম্পানির। তো ওটাই এখন খাচ্ছি মা আর আমি। তোমার দাদাভাই খাবে না, তা মার তো খাওয়া গেছে, তা আমারটা নিয়ে বদমাশি করছে, নিজে নিজে কথা বলছে। আর দেখো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। মানে যতবার আমি চাইছি ততবার দিচ্ছে আমাকে, কিন্তু নিজে একটু চেটে চুটে তারপর আমাকে দিচ্ছে। আইসক্রিম খাওয়া শিখে গেছে, কে বেশ ভালো লাগছে। যখন আমি ওখানে বসে বাটার স্কচ আইসক্রিম খাচ্ছিলাম, তখন এই দুষ্টামিটাই করছিল। তো দূষণ যতই বড় হতো তাদের দুষ্টুমি বাড়ন্ত বেড়েই চলেছে। তো দূষণ মানে একদমই সামলানো সম্ভব হচ্ছে না ওকে, এত দুষ্ট হয়ে যাচ্ছে, খাটে এদিক থেকে ওদিক করছে, আবার এটা বলে আর বকাবকি করে, নিজে এই করছে বদমাশি। বেশ সময় কেটে যায় সারাদিন, কীভাবে সকাল থেকে রাত গড়িয়ে যায় সেটাই টের পাই না আমরা। বাড়ির সবাই মিলে বেশ মজা লাগে। এখন মাকে মারতে যাচ্ছেও। তো এই ছিল আজকে আমাদের মিনি ব্লগ। তো আজকে আমাদের ব্লগটা এখানে স্টপ করছি, কাল দেখাচ্ছি নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে আমাদের টাটা।